আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমরা আমাদের ছোট্ট খামারে আবার মুরগি তুলেছি। এখানে ৩০০টি মুরগি আনা হয়েছে। ৩০০টি মুরগি এখানে আনা হওয়ার পর এখন আমরা এখানে এই যে একটু তাপ দেওয়ার ব্যবস্থা করতেছি। এখানে এইভাবে তাপ দেওয়া হচ্ছে। মুরগিগুলো যখন এনেছি তখন একদিনের বাচ্চা ছিল। একদিনের বাচ্চা মোটামুটি কয়েকটা মারা গেছে, ৪ থেকে ৫টা মারা গেছে। এখন আমরা খুবই অল্প পরিসরে শুরু করতেছি, কারণ এই মুরগির সেক্টরটা এতটাই যে ব্যয়বহুল এবং এত কিছু যে এখানে শেখার আছে সেটা আগে হয়তো ভাবলে বুঝতাম না। কারণ এইগুলান মুরগির বাচ্চাকে টেকানো খুবই কঠিন। যখন আপনি একটা আবদ্ধ অবস্থায় দেশি মুরগি পালন করবেন তখন দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের রোগ বালাই লেগেই আছে। আপনাকে প্রত্যেকটা দিন প্রপার ট্রিটমেন্ট এবং প্রেসক্রিপশনের মাধ্যমে চলতে হবে। তাই আমরাও চেষ্টা করতেছি কিভাবে এই মুরগিগুলোকে আমরা সঠিকভাবে যত্ন এবং খুব সুন্দরভাবে টিকিয়ে রাখতে পারি। এখন আপনারা দেখতেছেন যে আমাদের মুরগির বাচ্চাগুলো কত ছোট। এদেরকে গতকাল আনা হয়েছে সেই বগুড়া থেকে আনার পর এখন আমরা এগুলাকে একটু তাপ দেওয়ার ব্যবস্থা করতেছি। এইভাবে খুব সুন্দরভাবে দেখতেছেন লাইট জ্বালাচ্ছি, 1 ঘন্টা পর পর লাইট অফ এবং অন করতেছি। কারণ এখানে মাঝে মাঝে অনেক ঠান্ডা, ওদেরকে ঠান্ডা লেগে যায়, সর্দি লেগে যায়। এই জন্য বিভিন্ন ধরনের আপনার ওষুধ প্রয়োগ করতেছি। এই ওষুধ প্রয়োগ করার পর আমরা এখন চেষ্টা করতেছি যে এদেরকে কিভাবে সুস্থ রাখা যায়। এদেরকে কিছুক্ষণ পর পর পানি দিচ্ছি, কিছুক্ষণ পর পর এদের খাবার ব্যবস্থা করতেছি। আর এখন যেহেতু এরা অনেক ছোট, এরা মাঝে মাঝে একসাথে গোটো হয়ে থাকে, এই জন্য মাঝে মাঝে একটু নাড়াই দিতে হয় যেন ওরা একটু হাঁটাচলা ভালোভাবে করতে পারে। কারণ এদের তো মা নেই। মা থাকলে যেমন দেখেন একটা মুরগির বাচ্চা যখন ছোট থাকে তার মা কত দিন তাদেরকে লালন পালন করে থাকে, তাদেরকে তাপ দেয়, তারা তাদের মুরগির সাথে তাদের থাকে। এখন আমাদেরকে ওই মায়ের যত্নটা এখন এখানে করতে হচ্ছে। এই জন্য একটু আমাদের বেশি পরিশ্রম হচ্ছে। সবাই দোয়া করবেন যেন আমরা আমাদের এই মুরগির প্রজেক্টটা সুন্দরভাবে গড়ে তুলতে পারি।